তোমরা আমার এই ভিডিওটা দেখে অনেকেই বলেছিলে যে তোমার মেয়ে কেন কাঁদছিল। তো আজকে তোমাদের এই ভিডিওটাতে জানাবো যে আমার মেয়ে কেন কাঁদছিল। তো হ্যালো এভরিওয়ান, আমি নীলাঞ্জনা, আমার আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সেদিনকার সকালটা একটু অন্যরকম ছিল, কারণ সেদিনকে আমরা চলে আসবো। তো পরীর জন্য সবার মনটা একটু বেশিই খারাপ, তো পরীরও খুব মন খারাপ। আমরা বাড়িতে থাকি না, কোয়ার্টারে থাকি, তাই ছুটি শেষ, এবার তো ফিরে আসতেই হবে। নিজের বাড়ি ছেড়ে আসতে তো সবারই কষ্ট হয়, কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে হয়তো আর একটু বেশি, কারণ এবার অনেক দিন থাকা হয়েছে। ওই জন্যে আসার সময় ও খুব কান্নাকাটি করছিল। এবার আজকে দুপুরবেলায় অন্য দিনের থেকে একটু আগেই খেতে বসে পড়েছি, কারণ বিকেলে আমাদের ট্রেন, বিকেলে বেরিয়ে যেতে হবে। আর ওই দিকে খাচ্ছিল আতা বসে বসে, আর আমাকে বলছে তোমরা চলে যাও, আমি যাবো না, এখানে থাকবি না, কাঁদলেও কিন্তু যেতে পারবি না। তারপরে এই যে দেখো কত তাড়াতাড়ি বিকেল হয়ে গেল, আমাদের লাগেজ টাগেজ সব প্যাকিং হয়ে গেছে, এবার বেরোতে হবে। এই যে তখনও বলছে আমি যাবো না, তোমরা চলে যাও, আমি এখানে একাই থাকবো। ওখানে গেলেই আমাকে পড়াশোনা করতে হবে, মেনলি ওর পড়তে হবে এখানে এসে, ওটাই ওর ভয়। স্কুল টুল আচ্ছা অনেক দিন যায়নি, তাই অভ্যেসটা পুরো পাল্টে গেছে। এই যে ব্যাগ ট্যাগ নিয়ে আমার বর আসছেন, পাড়াতে সবাই বেরিয়ে পড়েছে দেখতে আমরা যাচ্ছি। তাই অন্যবার পড়ি এত কান্নাকাটি করে না, কিন্তু এবার কেন জানি না একটু বেশি কাঁদছিল, আর একদমই আসার ইচ্ছে ছিল না। তো আমরা শিউরি থেকে অটোতে করে এসেছিলাম সাঁইথিয়া থেকে সরাইঘাট ধরবো। তো এবার প্রথমবার সাঁইথিয়াতে স্টপেজ দিচ্ছে সরাইঘাটে, নয়তো বোলপুর থেকেই প্রতিবার ধরি। তো এই যে যাবো, কিন্তু মেয়ে আমার কাঁদছে, তারপর ওকে বুঝিয়ে সুজিয়ে বেরোনো হলো। রাস্তায় যেতে যেতে ওর কান্না থামে না, ওর একই কথা, আমাকে বাড়িতে দিয়ে এসো, আমাকে বাড়িতে দিয়ে এসো। এই করতে করতে আমরা স্টেশনও পৌঁছে গেলাম, আর এই যে আমাদের ট্রেনও চলে এলো।